মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া বল্লামুখা সীমান্তে চাঞ্চল্য। সোমবার সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার থেকে প্রায় 300 মিটার ভারতের ভেতরে একটি ধানের জমি থেকে উদ্ধার হলো বাংলাদেশি ড্রোন ক্যামেরা। স্থানীয় কৃষক গোপাল পাল সকালে নিজের জমিতে গিয়ে দেখতে পান খেলনার মতো কিছু পড়ে রয়েছে। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন এটি একটি ড্রোন ক্যামেরা, যার গায়ে বাংলাদেশের চিহ্নও রয়েছে। এরপর ড্রোনটি তিনি নিয়ে যান আরেক গ্রামবাসীর বাড়িতে। খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। খবর পেয়ে পুলিশ এসে ওই বাড়ি থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টা হচ্ছে সকাল 7টার দিকে আর কি, আজকে সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে পাইছে ড্রোন ক্যামেরা। হ্যাঁ, তো আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে। তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম। হ্যাঁ, এটা কি জিনিস বুঝতে পারতেছি না, অত সম্ভবত ড্রোন ক্যামেরা। কিন্তু 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আসছে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে এমন আর কি। কোনখানের মনে হইতেছে আপনার? আপনার এখান থেকে বাংলাদেশ সীমানা কতটুকু? বেশি না, কত 1-1.5 ফলম। আচ্ছা, কি মনে হইতেছে? এটা বাংলাদেশের মনে হইতেছে, কারণ এটা এইদিকে তো এমনি তো আর খেলা জিনিসটা যে এটা কেউ উড়েছে তাও না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পরে বিএসএফও ঘটনাস্থলে উপস্থিত হয়। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পাই আমরা আইছি, আইয়া আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে, তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটার বিষয়? এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে, এর আগে আমরা নলেজে আইছে না। বাংলাদেশি ড্রোন কিভাবে এবং কি কারণে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।